আমাদের স্কুলে রোজ আসে সেই ওয়েস্টটাকে সেপারেট করেছিলাম, মানে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট আর নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট হিসেবে। এবার সেগ্রিগেশন অফ ওয়েস্ট টু কেএমসি ওয়ার্কার্স। যারা কেএমসি ওয়ার্কার্স তাদের কাছেও আমরা ঠিক ডিসপোজ করার জন্য ওই আলাদাভাবে ওয়েস্টটা দিয়েছিলাম, যাতে ওটা সঠিকভাবে ডিসপোজ করতে পারে। আমরা রিসাইকেল করার জন্য স্কুলে একটা কম্পোস্ট মেশিন আছে প্রোভাইডেড বাই রাসায়নিক সারগুলো আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কম্পোস্ট তৈরি করেছিলাম, যেটা কম্পোস্ট তৈরি করার জন্য আমাদের প্রায় 1 কেজি মাইক্রোবস লেগেছে। 1 কেজি মাইক্রোবসে আমাদের মেশিন আমাদের 22 কেজি কম্পোস্ট দিয়েছে। এবারে বলি 1 কেজি মাইক্রোবসের দাম 50 টাকা, আর 22 কেজি যে কম্পোস্ট সেটার দাম প্রায় 175 রুপিস, মানে অনেকটা অ্যামাউন্টের প্রফিট আমরা পাচ্ছি। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট পিরামিড, যেখানে ল্যান্ডফিল ইজ দ্য লিস্ট প্রেফার্ড অ্যান্ড রিডিউস ইজ দ্য মোস্ট প্রেফার্ড। অর্থাৎ যখন এই স্টেপগুলো আমাদের আর ফলো করা যাচ্ছে না ওই ওয়েস্টগুলোর জন্য, তখনই আমরা সেগুলো ল্যান্ডফিলে ডিসপোজ করবো, তার আগে না। অ্যান্ড রিডিউস, যখন আমাদের রিডিউস করা যাচ্ছে সেটাকে আমরা রিডিউসই করবো, আর কোনো স্টেপ আমরা ফলো করার চেষ্টা করবো না, কেন কি যতক্ষণ না পরিবেশ থেকে ক্ষতিকর জিনিসগুলো কমে যাচ্ছে ততক্ষণ পরিবেশটা সুন্দর হবে না। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কেএমসি মিল ফর বায়ো ফার্টিলাইজার, অর্থাৎ আমরা একটা লেটার দিয়েছিলাম কর্পোরেশনকে, যেখানে ছিল যে একটা ক্লোজড এরিয়া ডাম্পিং সাইটের জন্য বানাতে, যেখান থেকে কোনো স্মেল বাইরে যাবে না। আমরা দেখতে পারি যে ডাম্পিং সাইটে খুব বাজে স্মেল সহ আমাদের হিউম্যান হেলথকে খুব বাজেভাবে এফেক্ট করে। এছাড়া যারা স্ট্রিট ডগ বা স্ট্রিট ক্যাট তাদেরকেও খুব বাজেভাবে করছে, কারণ ওয়েস্টের মধ্যে ধারালো জিনিসও থাকে। তো সেটা যদি ক্লোজড এরিয়ায় হয় সেগুলো আর কিছুই হবে না। এখানে দেখতে পাচ্ছি ল্যান্ডফিল অর্থাৎ যেখানে ডাম্পিং সাইট, সেটা যদি সঠিকভাবে ডাম্প করা হয় ওয়েস্টগুলোকে, সম্পূর্ণটাই কিন্তু মাটিতে কনভার্ট হয় একটা টাইম পর। তার ফলে সেই জায়গাটা আর কোনোভাবে নোংরা হয়ে থাকছে না, মাটিতে কনভার্ট হয়ে যাচ্ছে। অ্যাডভান্স রিসাইক্লিং টেকনোলজি, অর্থাৎ যেগুলো নন বায়োডিগ্রেডেবল জিনিস, সেগুলোকে আমরা যদি কোম্পানিতে পৌঁছে দিতে পারি, সেগুলো সঠিকভাবে রিসাইকেল হয়ে নতুন কোনো জিনিসে আমাদের কাছেই চলে আসছে। দেখতে পাচ্ছি এখানে 3 ধরনের ডাস্টবিন। আমরা যদি ওয়েস্টটাকে সেপারেট করে 3টে ডাস্টবিনে ফেলি, তাহলে আমরা দেখতে পাবো যে ওয়েস্টটা সঠিকভাবে সঠিক জায়গায় কেএমসি ওয়ার্কার্সরা নিয়ে যেতে পারছে। চেষ্টা করেছি, যেমন সিডি বটল, এছাড়াও যে সকল প্লাস্টিকের ব্যাগ যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, তবে ছিঁড়ে যাওয়ার পর সেগুলো ব্যবহার করা যায় না, সেগুলোকে আমরা একটা নতুন রূপ দিয়ে একটা ফুলদানি বানানোর চেষ্টা করেছি। এখানে রয়েছে পপসিকলের স্টিক দিয়ে তৈরি করা একটা পেন স্ট্যান্ড, এছাড়াও রয়েছে এখানে একটা পেন। আমরা সাধারণত যে সকল পেনগুলো ব্যবহার করি ওখানে 2 লেয়ার প্লাস্টিক, একটা এই বাইরের লেয়ার আর একটা হচ্ছে রিফিল। তাই আমরা এখানে বাইরের লেয়ার যেটা, ওটাকে আমরা পেপার দিয়ে করাবার চেষ্টা করেছি, তবে আমরা রিফিলটার জন্য এখনও কোনো সলিউশন পাইনি। তবে রিফিল যেগুলো আছে এগুলো সেই রিফিল করা যেতে পারে। আবার যদি কালি করে ওগুলোকে আমরা ব্যবহার করতে পারি তাহলে কিছুটা হলেও কোম্পানিকে আমরা খালি রিফিলটা প্রোভাইড করি, তারা যদি আমাকে খালিটা করে দিতে পারে তাহলে ওয়েস্টটা কম হচ্ছে, মানে রিফিলের ওয়েস্টটা কম হচ্ছে। আর আমরা বাইরেটা তো পুরোটাই বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট দিয়ে বানানো যেতে পারে, এগুলো প্রত্যেকটা ইউজ করা যাচ্ছে। এছাড়াও এখানে রয়েছে নিউজ পেপারের তৈরি ব্যাগ। নিউজ পেপার যদিও বায়োডিগ্রেডেবল, তবুও প্রতিদিন যে সমস্ত নিউজ পেপার আমরা ফেলে দিই ওটা একটা হিউজ অ্যামাউন্ট, তাই ওটাকে ডিসপোজ করতে একটা বেশি টাইম লাগছে। তাই আমাদের পুরোটা মাটিতে মিশতে অনেকটা বেশি সময় নিচ্ছে, যেহেতু অ্যামাউন্টটা প্রচুর পরিমাণে। তাই নিউজ পেপার এখানে একটা ব্যাগ তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে এখানে একটা হ্যান্ডমেড পেপার। আমরা যে সময় পেপারগুলোতে লিখে থাকি যেগুলো আর ব্যবহার করা যায় না, ওগুলোকে আমরা জলে ভিজিয়ে সারা রাত রঙে দিয়ে তার একটা মন্দ পাইলে একটা ফ্ল্যাগ সার্ভিস লিখে একটা প্যাকেট বানিয়েছি, যেগুলো আমরা অন্যান্য কাজে আরও ব্যবহার করা যেতে পারে। এছাড়াও রয়েছে স্পুন দিয়ে তৈরি একটা অসাধারণ জিনিস। স্পুনগুলো ব্যবহার হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায় না, সেগুলো দিয়ে আমরা এই ধরনের সুন্দর জিনিস বানাই। আমরা
আমরা যে এখনকার প্যাকেজগুলো ইউজ করছি দৈনন্দিন জীবনে সেগুলো কতটা হার্মফুল সেটার ব্যাপারে আমরা স্কুলে একটা সার্ভে করেছিলাম। সেটাতে আমরা দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে একটা সয়েল পলিউশন এই প্যাকেজ। তো এই প্যাকেটগুলোকে আমরা একটা হাইপোথেটিক্যাল আইডিয়া কনভে করেছি, তাই যদি সেগুলো বায়োডিগ্রেডেবল প্যাকেটস করা যায় তাহলে দ্য অ্যামাউন্ট অফ পলিউশন হ্যাপেনিং ওটা প্রচুর পরিমাণে কমে যাবে। অ্যান্ড আমরা বিভিন্ন কোম্পানিকে অনেক রেফারেন্স পাঠিয়েছিলাম উইথ দ্য এক্সেন্স দ্যাট ইজ আ গ্রেট আইডিয়া। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্ডিং মেল টু মেডিসিন কোম্পানি রিকোয়েস্টিং টু টেক স্টেপ রিডিউসিং মেডিকেল রিস্ক। অর্থাৎ ধরুন দেওয়া হয়েছে 15টা মেডিসিনের ডোজ ডক্টর প্রেসক্রাইব করছে, কিন্তু যে স্ট্রিপসগুলো হয় ইট কন্টেইনস অনলি 10 মেডিসিন। তো আমাদের 2টো স্ট্রিপ রাখতে হচ্ছে, যার মধ্যে 5টা ওষুধ কিন্তু বাদ, সেগুলো আর আমরা দিতে পারছি না। ফলে 2টো স্ট্রিপ আমাদের 2টো স্ট্রিপের ওয়েস্ট হয়, 5টা ওষুধ ওয়েস্ট হয়। তো আমরা ইমেল পাঠিয়েছিলাম সেই স্ট্রিপগুলোকে যদি অ্যাজ পার ডোজেস ওরা বানায় তাহলে অনেকটা পরিমাণে ওয়েস্ট হয়ে যায় এবং যে ওষুধ অতটা দামি ওষুধ সেটা অনেকটা পরিমাণে সেভ হবে। এছাড়া এখানে রয়েছে একটা কার্ড। দিস কার্ড হ্যাজ আওয়ার টু মিশন, বাট আওয়ার মিশন ইজ লাইক দিস। This is an integration of science and technology for a sustainable future. তাই আমরা আশা করব যে সবাই যদি আমরা একসাথে মিলে এই জিরো ওয়েস্ট মিশনটাকে সফল করি একটা সুন্দর ভবিষ্যৎ আমরা পেতে পারি নেক্সট জেনারেশনের জন্য।